মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশে মাম লন্ডন। এখন সকালবেলা। আজকেও জবে যাওয়া হয়নি। আজকেও শরীর বেশি ভালো লাগছিল না। তারপর বোন আজকে রাতে চলে যাবে, মানে আগামীকাল ভোরে। তো সব কিছু মিলে মন খারাপও আছে। দুদিনের জন্য এসছে। আসলে এক সপ্তাহের জন্য আসলে ভালো হতো, যেহেতু ওরও সংসার আছে, ওরও বিজনেস আছে। তো সেগুলো ফেলে বেশি দিন গ্যাপে থাকা ওর জন্য মানে ক্ষতি সম্মুখীন হতে হয়। তো সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আমি চা বানাচ্ছি আমাদের তিনজনের জন্য। তো আমার হাজব্যান্ড চা খেয়ে ওর জবে চলে যাবে। আর আজকে আমি আমার বোনকে নিয়ে আবার একটু গ্রিন স্ট্রিটে যাব। ওর কিছু কিছু কাজ এখনও বাকি আছে। বললো যে দেখ এবার ফাইনাল, চল যাই। বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি নিয়ে যাই, তুমি একটু ঘোরাফেরা করো। আসলে বোনকে নিয়ে তো অনেক জায়গায় ঘুরতে ইচ্ছে হয়। যেমন মনে হয় যে ওকে নিয়ে যদি একটু টিউলিপ গার্ডেনে যেতে পারতাম, কিন্তু টিউলিপ গার্ডেন তো অনেক দূর, 1.5 ঘন্টার রাস্তা। তারপর এক গাড়িতে সবাই হয়ও না। আমার বাচ্চাদের সহ যদি যাই হয় না। দেখা যায় এখানে বিভিন্ন ফ্রুটস গার্ডেন আছে, তো ও আবার এগুলোতে যেতেও চায় না। তো আমার হাজব্যান্ড বলেছিল যে আজকে আমরা তার কি খেতে যাব। গতকালই যাওয়ার কথা ছিল আয়াজের বার্থডের দিন, যে আমরা তার্কি শপে যাব, সুলতানে বা ইফিক্সে যাব, তারপর আমরা খাবো। কিন্তু আমার বোন তার্কি নাকি পছন্দ করে না, বলে আমার খুব অপছন্দ। তো কি করি বুঝতেই পারলাম না। তারপর গতকাল তো রান্নাবান্নায় বাসায় করলাম। তারপর ও যেদিন এসছিল সেদিনও আমি একদম মেথি শাক, তারপর মুরগির গোস্ত, তারপর সবজি, ডাল এগুলো রান্না করেছিলাম। তো গতকাল তো খুব বেশি করে গরুর গোস্ত রান্না করে রেখেছিলাম, যেন আজকে এটা ভাত খাওয়ার সময় বা পোলাও রোস্ট অনেক রয়ে গেছে, সেগুলো খাওয়ার সময় আবার খেতে পারে। তো আজকে দুপুরে আর রান্না বান্না নেই, কারণ অনেক পোলাও রোস্ট গরুর গোস্ত এগুলো রয়ে গেছে। তো আদ্রিতাকে বললাম তুমি ভাইদের টেক কেয়ার করো, আমি আন্টির সাথে যাচ্ছি। ও বলল ঠিক আছে যাও। তো আজকেও আমি আপটন পার্ক কুইন্স মার্কেটে আমার কার্ডটা রেখে তারপর আমার বোনের সাথে কয়েকটা শপে যাব। আজকেও ড্রেসের শপে যাব, গোল্ডের শপে যাব। তবে আমার বোনকে আমি বলে দিয়েছি যে দেখো আজকে তবে বাইরে খেতে পারবো না, বাইরে ওই ফুচকা এগুলো আমি আর খাবো না। তবে তুমি যদি খাও ঠিক আছে, আমি খেতে চাচ্ছি না। ও বললো যে না আজকে আমি একদম ফুল, আমিও খেতে চাচ্ছি না। তো আজকে আমার বোনের ইচ্ছে হলো গ্রিন স্ট্রিটে ঘুরবে, তারপর ডাবের পানি পেলে ডাবের পানি খাবে, একটু মিষ্টি পান খাবে, এরকম আর কি। আর লিচু টিচু আছে, সেগুলো ও নিজেই এগুলো কিনে কিনে খাও, ওর ভালো লাগে। আমি আবার বলি যে আমাকে বললেই তো হয়, আমি তো এগুলো কিনে নিতে পারি। ওর আবার সমস্যা হলো আমি যদি অনেক কিছু কিনে নিয়েও আসি, ওর কিন্তু পছন্দ হবে না। ওর মন যা চায় ও সেটাই খায়। তো বললাম ঠিক আছে, ও যেভাবে চলতে চায় চলুক, কোনো সমস্যা নেই। তো আমরা প্রায় গ্রিন স্ট্রিটের দিকে চলে আসছি। এখন আমরা দুজন হাঁটছি, দেখি কোন কোন শপে আজকে যাওয়া যায়। তো ওর কিছু গিফট কিনতে হবে, একটু পাঞ্জাবি দোকানে যেতে হয়েছে। এখন ওর জন্য ও কয়েকটা ড্রেস কিনবে আজকে। তো কয়েকটা নিয়ে নিল। আর আজকেও পূজা থেকে নিল। তো আমার জন্য একটা ড্রেস কিনে দিল, আমাকে একটা ড্রেস গিফট করলো। আমি একটা পার্পলের মধ্যে একটা ড্রেস আমার পছন্দ হয়েছিল। তো আমি এমনিতে কিনি না, যে ঈদ গেল এখন আর কিনবো না। তারপর ও বললো যে না তাহলে এই ড্রেসটা তুমি রাখো। তো আমি ওকে বললাম তোকে আমি একটা কিনে দিই। ও বললো না 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 না, আমার এখন ড্রেস লাগবে না, আমি নিজেই কিনবো, তোমার কিনতে হবে না। তো আমার জন্য, আমার ছোটো বোনের জন্য ড্রেস কিনলো, ওর জন্য কয়েকটা কিনলো। তো এখন আমরা চলে আসছি আনান পান সেন্টারে, খুব পপুলার এই শপ। এখানে সব ইন্ডিয়ান অ্যাক্টরস আসছিল এক সময়, মানে যখন যে আসতো আগে, এই ওনারের সাথে ওনাদের খুব ভালো বোধহয় একটা সম্পর্ক। সব সময় দেখতাম যে সেই নায়ক নায়িকার ছবি ওনারা শপের মধ্যে ঝুলিয়ে রাখতো, একদম শাহরুখ খান, সালমান খান কেউ বাদ নেই। তো সেখানটায় এসছি। আগে সবটা অন্যরকম ছিল, এখন আবার অনেকখানি চেঞ্জ করেছে। অনেক আগে থেকে এইসব দেখছি আমি, এখানে প্রায় 18 সাড়ে 18 বছর তখন থেকে আনান পান সেন্টার। তো এই শপে এসে আমরা ডাব খেলাম। ডাবটা এত সুস্বাদু ছিল, এত মিষ্টি ছিল। তো আমার বোন তো ডাবের মধ্যে যে কচি নারিকেলটা, ওটাও খুব পছন্দ করে। তো ও পেয়ে গেল, ওর নারিকেল অনেকখানি বেশি ছিল, তো ও খেলো। আমার আবার নারিকেলটা খেলে দেখা যায় যে অ্যাসিডিটির একটা হয়, তো খুব বেশি খেতে চাচ্ছিলাম না। তো মিষ্টি পান নিয়ে নিলাম। আমি বললাম কি দেখ, কার পার্কিংয়ের টাইম
একটু বাকি, গতকাল তো তোর হচ্ছিলই না, আজকে আবার তাড়াতাড়ি হয়ে গেলে এটা কেমন? তো চল একটা গোল্ডের শপে গিয়ে একটু দেখি। দেখতে দেখতে আবার মনে হলো যে ব্রেসলেটটা দেখতে কেমন। আমার বোন বলল যে অনেক সুন্দর, তুই নিয়ে নে, আমি কিছু দিই তুই কিছু দে, নিয়ে নে। আর আমি সবসময় ব্যাগে করে দেখা যায় যে ছোট ছোট কয়েকটা ভাঙাচোরা গোল্ড আমার মানে রেখে দেই, যখন আমি গ্রিন শিট আসতে নিয়ে আসি যে আজকে যদি যাই দেখি গোল্ডের প্রাইসটা কেমন। তো সব চিন্তা ভাবনা করে আমি দেখলাম যে না তাহলে ঠিক আছে। আমার বোনকে আমি বললাম যে তুই কি এটা নিব না হচ্ছে কোন দেখে একটা নিলে ভালো হয়? বললো না এইটাই নিয়ে নে। আমার হাজব্যান্ডকে আবার ফোন দিলাম, আমার হাজব্যান্ড বললো দেখো। আর আমার হাজব্যান্ড তো জানে ওর ফুল টাকা দিতে হবে না, ও 200 বা 250 দিলে হয়ে যাবে, আর বাকিটা আমি আর আমার বোন মিলে দেবো। বললো ঠিক আছে, দেখো যদি ভালো লাগে নিয়ে নিতে পারো। তো ফাইনালি আমাদের কাজ শেষ করে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আজকে আমাদের অনেকগুলো প্ল্যান আছে, সেই জন্য গেঞ্জিটা আমরা খুব বেশিক্ষণ ছিলাম না। আমার ফ্রেন্ড মমো আপা, তারপর সাথী, তারপর ইভা, সবাই আমার বোনকে ফোন দিয়েছে কারণ ওরা খুব পছন্দ করে আমার বোনকে। তো বাসায় আসার পর কিছুক্ষণ পরেই দেখি ইভা আমার যে ফ্রেন্ড, ওর জন্য এরকম সমোচা এগুলো ভেজে নিয়ে আসছে। তো আমার বোন খেলো, আমিও খেলাম। তো ইভাকে আমি একটু দই মিষ্টি দিলাম যে তুমি খাও। আমরা অনেকক্ষণ গল্প করলাম, অনেক হাসাহাসি করলাম, তারপর চলে গেল। তো মামা আপা অনেকবার ফোন দিয়েছে আমার বোনকে যে তোমাকে নিয়ে আমি কোথাও বসবো। তো আমার বোন বললো যে আমার তো অনেক দিনের শখ লন্ডনে গিয়ে আমি সিকান্দারটা একটু দেখবো, আমার বাসার অপোজিটেই তো এই সিনেমা হল। আমার বোন বললো যে চল তোকে নিয়ে দেখি। আমি বললাম যে না আমাকে না আদ্রিতা কিনে, বলে আদ্রিতাও যাবে তুইও যাবি। তখন মামা আপাও রাজি হলো যে না উনি তাহলে মুভি দেখতেই আসবে এবং আমার বোনের সাথে দেখা করবে। মামা আপাও মুভি দেখা খুব পছন্দ করে। তখন মামা আপা আমার বোন আমার জন্য টিকিট কেটে ফেললো অনলাইনে। আমরা বললাম যে না আমরাই আপনাকে দেখাবো, উনি সেটা পছন্দ করলো না। মানে উনি চাচ্ছিল যে আমার বোন আসছে ওকে কোথাও খাওয়াবে, কিন্তু আমার বোনের সেই টাইমটা হচ্ছে না। অনেকবার বলেছে যে চলো সোনারগাঁতে যাই আমরা খাই, তো সময় হচ্ছিল না। তারপর আদ্রিতাকে নিয়ে আসে, আদ্রিতার জন্য আমি একটা টিকিট কাটলাম। তারপর আমরা এখন মুভি হলে যাব। আর আমার বোন সবার জন্য পপকর্ন আর ড্রিঙ্কস কিনলো। এত দাম এখানে পপকর্ন আর ড্রিঙ্কসের। তারপর মামা আপা আসলো, মামা আপার সাথে আমার বোন ছবি তুললো, এটা মামা আপার মেয়ে। তো সবাই এরকম পপকর্ন আর ড্রিঙ্কস নিয়ে এখন আমরা হলে যাচ্ছি। হল অর্থ হচ্ছে একটা রুমের মতো, সেটার মধ্যে একটা বড় মনিটর দিয়ে রেখেছে আর কি। খুব বেশি যে মানুষ হয়েছে তা না, হাতে গোনা 10-12 জনের বেশি ছিল না। তো মানে ছবি তো দেখা না, মানে একটা মানে আনন্দ যে সবাই মিলে একটু গেলাম এরকম। মামা আপার সাথেও খুব এনজয় করলাম। এই তো আমার বোন আর মামা আপা। তো আমাদের টাইম হয়ে গেছে, আদ্রিতাকে বললাম চলো মা, সবাই সবার ড্রিঙ্কস পছন্দ মতো নিয়ে নিলাম। এই তো এখন আমরা হলের মধ্যে যাব। আমার বোন প্রচুর খরচ করতে পারে, মানে পার পার্সন 12 পাউন্ড করে কিনলো সেই পপকর্ন আর ড্রিঙ্কস। আমি বললাম যে দুজন মিলে একটা খাও, এখানে তো অনেক। বলে না 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 ফেলে দাও তারপরও নাও। মানে অপচয় আমার মনে হয় যে এত বড় ড্রিঙ্কস। আমি আর আমার হাজব্যান্ড যখন একবার এসেছিলাম আমরা দুজন শেয়ার করে খেয়েছি, তারপর মনে হয় যে শেষ হচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো বললো যে এটাই একটা ফান, বুঝছো, এটাই একটা মজা যে তুমি পপকর্ন খেলা, এখান থেকে কিনলা। বললাম ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তো বসে বসে দেখছিলাম সিকান্দার। সবচেয়ে মেজাজটা খারাপ হয়েছে যে এখানে আসলে মোবাইলে নেটওয়ার্ক থাকে না, বাসায় বারবার হাজব্যান্ডকে ফোন দিতে পারি না, বাচ্চারা কী করছে এগুলো জানতে পারি না, নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ থাকে। তো আমি আদ্রিতা একসাথে বসেছি, আমার বোন মামা আপা আমার পাশে বসেছে, আর মামা আপার মেয়ে আদ্রিতার পাশে বসেছে। তো জানি না সিকান্দার কেমন হবে। আমি আমার বোনের কাছ থেকে নামটা শুনেছি যে মুভি আসছে, এগুলো সম্পর্কে আইডিয়াও ছিল না। তো আমার বোন বললো যে না সমস্যা নেই, আমরা দেখি, আমাদের অনেক ভালো লাগবে। তো দেখলাম মুভিটা আছে মোটামুটি, মানে সালমান খান হিসেবে মুভিটা আসলে কিছুই না, মানে সাজানোটা সুন্দর হয়নি, যে একটার পর একটা সুন্দর করে গুছানো না আর কি। সালমান খানের উচিত ছিল যে আরেকটু ভালো একটা স্টোরি নিয়ে কাজ করা। জানি না কেন এরকমটা উনি করলেন। আর প্রত্যেকবারই তো বেশিরভাগ ক্ষেত্রেই তো শোনা যায় ওনার ছবি ফ্লপ খায়। যাক ওনার বয়সও হয়ে গিয়েছে, যতটুকু করেছে ঠিক আছে। তো আমরা দেখলাম, দেখার পরে আমরা
মুভিটার মধ্যে একটা বিরতি ছিল, সেই বিরতি শেষ করে তারপর আমরা বাসার দিকে চলে যাব। মামা আপা চলে যাবে মামা আপার মেয়েকে নিয়ে ট্রেনে করে বাসায়, আর আমরা আমাদের বাসা তো একদম 2-3 মিনিট। তবে আমার বোন বলল যে না, মুভি দেখার পর ও আবার আমাদের খাওয়াবে, ও রাতের খাবার খাওয়াবে, তারপর আমরা যাবো। আমি বললাম না, বাচ্চারা কিন্তু বলছিল যে ওদের কেএফসি খেতে, ওর আব্বু কিন্তু আনতে যাবে। তখন ও বলল যে না, তাহলে আমরা এখানে খাই, বাচ্চাদের জন্য কেএফসি নিয়ে আসুক, সমস্যা নেই। তখন আমার হাজব্যান্ডকে যখন বিরতিতে ছিলাম, বের হয়েছিলাম, সেই সময়টা বললাম যে তা তুমি কেএফসি নিয়ে এসো, আর আমরা এখানটা একটু খাবো। তারপর রাতের বেলা তো আবার আমার বোনকে নিয়ে একটু টাওয়ার ব্রিজে নিয়ে যেতে হবে। রাত 11টার পরে যদি আপনি টাওয়ার ব্রিজে ঘুরতে যান, আপনি যে কোনো জায়গায় পার্কিং ফ্রি রাখতে পারবেন। কিন্তু 11টার আগে যদি যান, তাহলে কিন্তু আপনার 8.5 পাউন্ড করে আওয়ারলি মানে পে করতে হবে। তো আমাদের হয়তো বা যেতে যেতে 10টা, 10:30 বা 11টা বেজেও যেতে পারে। তো আমাদের মুভি দেখা শেষ, এখন আমরা নিচে চলে যাচ্ছি এবং আমরা দেখব কোন শপটা ফুডটা ভালো। তো হালাল বলতে আমাদের এখানে তো খুব বেশি শপ নেই ওয়েস্টফিল্ডে, মোটামুটি কয়েকটা আছে। তো আমি বললাম যে চপস্টিকটাই নিতে পারো, চপস্টিকটা যেহেতু সবাই পছন্দ করে এবং যে যে কটা চয়েস করতে পারে কোনটা নেবে, চিকেন, তারপর প্রন, ভেজিটেবল, যেটা যার পছন্দ। তো আমার বোন সেটা করলো। আমি অনেকবার বলেছিলাম যে এই টাকাটা অন্তত আমি দিই, ও বললো না, তুই দিতে পারবি না, আমিই দেব। তো মামা আপ্পার মেয়ে আদ্রিতা আমার জন্য, আমার বোনের জন্য কিনে নিল। তো মামা আপ্পা আমরা সবাই টেবিলে বসে একটু খেলাম, একটু খাওয়ার পর আর খেতে পারছি না। তখন আমার বোন বললো যে না খেতে পারলে সমস্যা নেই, বাসায় নিয়ে যায়। তো বাসায় চলে আসলাম, ওদের 3জনকে দিয়ে দিলাম, আদ্রিতা, সাদিয়ানকে। তো এটা একটু ওরা আর্লি খেয়ে ফেলেছে, কিন্তু ওদের কেএফসিও আবার আনতে হবে। তো আমি, আমার হাজব্যান্ড, আমার বোন এখন বের হয়ে যাচ্ছি টাওয়ার ব্রিজের উদ্দেশ্যে। সেখানটায় গিয়ে আমরা কিছুক্ষণ ঘুরবো। আমার বোনের খুব ইচ্ছে টাওয়ার ব্রিজে গিয়ে একটু ছবি টবি তুলবে। এর আগেও যখন এসেছিল 8-9 বছর আগে, তখনও ও টাওয়ার ব্রিজে গিয়ে অনেক ছবি টবি তুলেছে, কিন্তু মাঝখানে ও একবার এসছিল, সেই সময়টায় ওর আর অত জায়গায় যাওয়া হয়নি। ও তো নিজেই অসুস্থ, ওর শরীরটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর অত ভালো যাচ্ছে না। তাই বললাম ঠিক আছে তাহলে চলো। আমার হাজব্যান্ডও বললো যে ঠিক আছে চলো নিয়ে যাই, যেহেতু বাচ্চারা এখন বাসায় একা থাকতে পারে। আসলে এক গাড়িতে আমাদের সবাইকে মিলে যাওয়া সম্ভব না। আজকে ভেবেছিলাম নিয়ে আসবো, তারপর আবার মনে হলো যে না, আদিয়ান তো রাগ করবে ওকে যদি একা রেখে আসি। তখন ওরা বাসায় রইলো, আমরা 3জন চলে আসলাম। এই সেই টাওয়ার ব্রিজ খুবই বিখ্যাত। আমার কাছে মনে হয় ইউকেতে টাওয়ার ব্রিজ আর লন্ডন আই, এ দুটোই হচ্ছে দেখার জন্য মানুষ বেশি আগ্রহ দেখায়। তো আমরা এখন কারটা পার্ক করব। আমার হাজব্যান্ড মানে খুঁজছে যে কোথায় করলে ভালো হয়। তো আমি 8-10 বছর আগে একবার এসছিলাম রাতের বেলাতেই, আমার আপাদের সাথে, আমার বোনও এসেছিল। তখন আমার মনে আছে যে এই জায়গাটা ওনার পার্ক করেছিল, সেটা আমার হাজব্যান্ডকে বললাম যে এই জায়গাটাই পার্ক করেছিলাম মনে আছে, চলো। তো সেখানটায় গিয়ে আমরা গাড়ি রেখে আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে একটু ক্লোজলি রিভারের সাইডে যাব, তারপরে ছবি টবি তোলার পর্ব। যদিও রাতের বেলায় ছবি অত ভালো আমার মনে হয় যে আসছিল না, কিন্তু আমার বোন বললো যে না, রাতের বেলাটাই নাকি সবাই ছবি তোলে। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। এই তো চলে আসছি এখন টাওয়ার ব্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুলবো, আমার বোন, আমার হাজব্যান্ড, আমি। ভালোই লাগছিল যে বোনকে নিয়ে ঘুরছি। আর আমার বাচ্চারা তো বাসায় একা, তো আমরা যাওয়ার পথে ওদের জন্য কেএফসি নিয়ে যাব। কেএফসি নিয়ে অনেকেই বলেন যে এখন এটা খাচ্ছেন, আসলে আমার বাচ্চাদের হালাল বলতে এখানে আর কিছু আমরা দেখি না। তো এটাই ওদের দিতে হয় হঠাৎ, কারণ বাচ্চারা আর কতকাল না খেয়ে থাকবে। হ্যাঁ, তো ওদেরকে হঠাৎ যদি কোনো খাওয়ার কথা মনে করি, তাই কেএফসিটাই দিই। আর আমাদের এখানে এত দাম বেড়ে গেছে সব কিছুর, কেএফসি বলেন সব কিছু ডাবল হয়ে গেছে, তাই কেএফসিটা দিলে মনে হয় যে না, মোটামুটি ঠিক আছে, একটা দামের মধ্যে হয়ে যায়, সত্যি কথা যেটা। তো এই তো 3জন মিলেও কয়েকটা ছবি তুললাম, পাশে একজন ছিল, উনি হেল্প করলো। খুবই সুন্দর লাগছে তাই না?
আমার হাজব্যান্ড বলছিল যে তোমাকে স্কাই গার্ডেনে নিয়ে যাই, চলো সেখান থেকে দেখতে পারবে। আসলে ওর টাইম এত কম, স্কাই গার্ডেনে যেতে হলেও তো একটু বিকেল বিকেল আসলে দেখতে ভালো লাগবে। স্কাই গার্ডেনের ভিডিও কিন্তু আমি প্রথম দিয়েছিলাম ব্লগারদের মধ্যে, তারপর সবাই দেখে দেখে গেল। ওই সময়টায় স্কাই গার্ডেন আমার হাজব্যান্ড খুঁজে বের করেছিল যে এখান থেকে চলো আমরা সব কিছু দেখি, লন্ডনের খুব সুন্দর। তো আমার বোনকে বলেছিলাম তোমাকে নিয়ে যাই, বা এই যে এখানে এটার মধ্যে দিয়ে বোটগুলো চলে, হ্যাঁ, সবাইকে নিয়ে পুরোটা ঘুরে দেখায়। সময় নাই, ও বলে যে না সময় নাই, এখন আর এগুলো ঘোরা যাবে না, এই সেই। তো ঠিক আছে, যতটুকুই সময় ছিল, যতটুকু আল্লাহ পাক ওর সাথে আমার মানে একটা সুন্দর সময় পার করলো, ভবিষ্যতে ইনশাল্লাহ আবার পার করবে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই জন্য। তো ঠান্ডাও ছিল, ভালোই ঠান্ডা। আমি জ্যাকেট নিয়ে গেছিলাম, তারপর মনে হচ্ছিল যে অনেক ঠান্ডা। তো এখন আমরা চলে যাচ্ছি, অনেকক্ষণ সবাই ছবি তুললাম, ভালোই লাগলো। তো আমরা যাওয়ার পথেও একটু ছবি তুললাম। আমার বোন বারবার বলছিল ভাইয়া আসেন আপনাদের কিছু খাওয়ায়। আমার হাজব্যান্ড বলছিল আরে না তুমি কি খাবা সেটা বল, আর এত রাত্রে তো আমি চা কফি খাবো না, আমার ঘুমে খুব ডিস্টার্ব হয়। তখন আমার হাজব্যান্ড সাথে একটা সেন্সবেরি ছিল, সেখানটায় চলে গেল বাচ্চাদের সকালবেলা ওইটা বিস খাওয়ার জন্য। মিল্ক শেষ হয়ে গেছে, তো ভাবলো যে এখান থেকে মিল্কটা নিয়ে নিই। আর আমার বোন একটা গিফট শপে আসলো, ও দেখে হঠাৎ করে আইসক্রিম কিনছে। আমি বললাম এত মিষ্টি আইসক্রিম আপু আমি খেতে পারবো না। বলে না তোর খেতেই হবে। আমার হাজব্যান্ডের জন্য কিনতে চাইলাম, বললাম না ও তো এত ঠান্ডা খাবে না, ওর গলার মধ্যে ব্যথা হবে, তা আমরা দুজনই একটা শেয়ার করে খাবো। বললো ঠিক আছে, তখন দুটো আইসক্রিম কিনলো, আর এখান থেকে আমার ছোট বোনের জন্য ওর জন্য গিফট কিনলো। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, আমার হাজব্যান্ড তো সেন্সবেরি থেকে চলে আসছে। এই হচ্ছে আইসক্রিম, আইসক্রিমটা ভালো ছিল কিন্তু ক্যারামেল আইসক্রিম এত মিষ্টি। এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি, তারপর আমরা এখন যাওয়ার সময় হোয়াটসঅ্যাপের উপর দিয়ে যাব, আমার বোনকে দেখাতে দেখাতে নিয়ে যাব। তারপর আমরা কেএফসিতে যাব বাচ্চাদের খাবার নিয়ে আসতে। কেএফসি নিয়ে নিলাম। তারপর বাসায় আসার পর বোন, তারপর আমার হাজব্যান্ড, আদ্রিতা ওরা পোলাও রোস্ট খেলো, আমিও খেলাম অল্প করে। তারপর কেএফসি একটু সবাই ট্রাই করছে, আমার বোন খেতে যাচ্ছে না, তো আয়াস আদিয়ান খেলো। সব কেএফসি পড়েই আছে, আজকে আর ওরা খাবে না, বললো যে আজকে আমরা খেয়েছি অনেক কিছু, তাই অত খেতে পারছি না। তো আব্বু বললো ঠিক আছে কালকে আবার খেয়েও সমস্যা নেই। তো সবাই মিলে গল্প করছে। আমার বোন তো এই রাত এখন বাজে 12টা, 4টার দিকে বের হয়ে যাবে। তো সবাই এখন বিদায় নিচ্ছে, আয়াস আদিয়ান আদ্রিতা খালামণির কাছ থেকে। আদিয়ান যে কান্না করলো তার খালার জন্য, আমি তো অবাক। সে জড়িয়ে ধরে কান্না, তার ভালোই লাগছে না, কেন মোমানটি চলে যাচ্ছে। আয়াস হচ্ছে ওর আব্বুর মতো, কষ্ট পেলেও কোনোটা প্রকাশ করে না। আদিয়ান হয়েছে আমার মতো, সে অল্পতেই কেঁদে দিতে পারে, আমিও কিন্তু অল্পতে খুব কষ্ট পাই, কান্না করে দিই। তো আয়াজও এখন খালামণিকে বিদায় দিচ্ছে, ওরা কিছুতেই মানতে পারছে না যে কেন এখনই চলে যাবে। তো আদ্রিতাও চলে আসছে, আদ্রিতাও এখন বিদায় দিবে। তবে আদিয়ান কান্না করছে দেখে ওরা সবাই তাকিয়ে আছে। আমার বোনও মন খারাপ করলো, আবার আদিয়ানকে বুকে জড়িয়ে নিল যে হারে আদিয়ান তোমার মনটা এত খারাপ হয়েছে। তা আদিয়ানকে বললো তোমার বার্থডে তো আমি আবার আসবো। তা আদ্রিতাকেও বিদায় দিল। তো সবাই ঘুমিয়েছিল, আমি আর আমার বোন যেহেতু এক রুমে ছিলাম, তো আমার হাজব্যান্ডকে বললাম যে ওকে ডাক দিই। আমার বোন আমার হাজব্যান্ডকে ডাক দিতে দিল না, যে না ভাইয়ার ঘুমে ডিস্টার্ব হবে, তুই ডাক দিবি না। তখন ও ওবার কল করলো। তা আমি নিচে ওর লাগেজটা নামিয়ে দিয়ে গেলাম। এখন 4:30টার মতো বাজে, বোনকে বিদায় দিয়ে দিলাম, তো ওবার চলে আসছে। আমার হাজব্যান্ড অনেকবার বলেছিল যে তোমাকে আমি দিয়ে আসবো, ও বললো যে না আপনি আবার আমাকে দিয়ে আসবেন, আবার এসে জবে যাবেন, এটা ঠিক না, আমি ওভার করেই খুব সহজে যেতে পারি। তো ও কথা শুনতে চায় না, ও যেটা বলবে সেটাই রাইট। তো বিদায় দিয়ে দিলাম বোনটাকে। ও 2-3 ঘন্টার মধ্যেই ওর বাসায় পৌঁছে যাবে। এই তো এভাবেই বোনের সাথে সময় কাটালাম। আজকে এ পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।